আসসালামু আলাইকুম। শীতের আরেকটি জনপ্রিয় পিঠা এবং ঐতিহ্যবাহী পিঠা নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে পুলি পিঠা। আজকের পুলি পিঠাটি আমি তৈরি করব তিলের এবং নারিকেল এবং খেজুরের গুড়ের কম্বিনেশনে একটি মজাদার পুলি পিঠা। আর আজকের পিঠাটি কিন্তু আরেকটা আকর্ষণীয় দিক হচ্ছে এই পিঠাটি কোনো রকম তেল দিয়ে ভাজবো না। তো আজকে যারা একদম তেল বাঁচাতে চান বা একদম অথেন্টিক একটা রেসিপি ফলো করতে চান, তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। প্রথমে আমি তিলের পিঠা যেহেতু বানাবো, তিলটাকে ভেজে নিচ্ছি। আর এই তিলটা অবশ্যই ঠান্ডা অবস্থায় মানে যে কোনো পাটি বা যে কোনো কুলাতে নিয়ে আপনারা ঘষে নিলে বা পাটের ছালাতে নিয়ে ঘষলে এই যে সাদা আবরণটা আছে সেটা বার হয়। আরেকটা আছে জাতাতে নিয়ে। তো এটা কিন্তু মোটামুটি একটা মানে পরিষ্কার, হালকা পরিষ্কার আছে। আমি এটাকে হালকা করে আবার ভেজে নিব। ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর অবশ্যই ভেজে নিতে হবে, অতিরিক্ত ভেজা পোড়া যাবে না, সেইভাবেই ভেজে নিতে হবে। এখন আমি এটাকে এই যে তিলের এই কুলাটাতে নিয়েছিলাম, এটাই হাত দিয়ে একটু ঘষে তারপরে আবার ঝেড়ে নিয়েছি, ঝেড়ে ব্লেন্ডার করেছি। তো ব্লেন্ডারটা অবশ্যই তিলের পিঠাতে আপনারা তিলের অংশটা একটু কম দিবেন তুলনামূলকভাবে, নাহলে অতিরিক্ত কালো দেখাবে। তো আপনার নারিকেলের পাটটা একটু বেশি নেবেন তিলের পিঠাতে, এটা অবশ্যই খেয়াল করবেন। তো তিলের পুলিটা কিন্তু অনেক টেস্টি এবং একটা অথেন্টিক রেসিপি বলা যায়, কারণ আগেকার আমলে গ্রাম বাংলা একটা ঐতিহ্যবাহী খাবার। আর আমি এটা তৈরি করছি আমাদের গ্রামের বাড়িতে একদম অথেন্টিকভাবেই। তো আমি নারিকেল নিয়েছি প্রায় 2 কাপের মতো, আর 1 কাপের মতো গুড় নিয়েছি, আর 1 কাপের মতো তিলের যে গুঁড়াটা রয়েছে সেটা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার বা শিলপাটাও বেটে নিতে পারেন, গরম অবস্থা বাটলে সুন্দর হবে। তো এই যে আমি চুলায় কিন্তু জাল বসিয়ে দিলাম, সামান্য 1 চিটা পানি দিলাম, আর তেমন পানি দিলাম না, কারণ এটাতেই গলে পানিটা বের হয়েছে নারিকেলটা। সামান্য একটু পানি দিয়েছি। তো এভাবে আমি যেহেতু এটা জাল করে নিয়েছি, দেখুন কীভাবে আঠালো মানে গুড়টা গলে একটা আঠালো ভাব হয়েছে। আর এখানে আধা কেজির মতো গুড় রয়েছে। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1/2 চা চামচ লবণ দিলাম। যেহেতু মিষ্টি জিনিস ইউজ করব, তো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা তেমন মানে না। এখন আটার কিমা যেভাবে করে সেভাবেই করতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এটা শুকনো চালের গুঁড়া। আর এই রেসিপিটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আর আমার বাবার বাড়িতে করা, তো আপনাদের সাথে শেয়ার করব করে করা হয় না। তো আটার কিমা যেভাবে করতে হয়, সিদ্ধ আটার পিঠা, সিদ্ধ চালের গুঁড়ার পিঠা যেভাবে করতে হয় সেভাবে সেমভাবে করতে পারেন আপনারা। এভাবে একটু দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে, চুলার অবস্থা কিন্তু লো ছিল অবশ্য। তারপরে এখন বন্ধ করে দিলাম, বন্ধ করে ঢাকনাটা ডেকে দিলাম 2 থেকে 3 মিনিট। তো ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। কারণ হচ্ছে এখন মোটামুটি আমি কিন্তু চুলা লো অবস্থা রেখে 1 মিনিটের মতো ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তো আবারও ঠান্ডা হওয়া পর্যন্ত একটু হালকা করে ঢাকনাটা ঢেকে দেবো। এখন মোটামুটি 2 মিনিট পর ঢাকনাটি খুলে গরম গরম অবস্থা নেড়েচেড়ে এখন গুলাটা করে ফেলবো। কারণ চালের কিমা তৈরি করতে আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব হাতে ব্যালেন্স রেখে ওভাবে গরম গরম অবস্থায় গুলাটা করা যায়। আর একদম পারফেক্ট সিদ্ধ চালের গুঁড়া কিন্তু এভাবে করতে হয়, একটু নাড়াচাড়া দিয়ে লো করে একটু ঢাকনাটা ঢেকে দেবেন, এতে করে সুন্দর হয়ে যাবে। অবশ্যই পানিটা ফোটানোর পর তারপর হচ্ছে চালের গুঁড়াটা দিবেন। তো এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া। যদি ভিজে চালের গুঁড়া হয় সেমভাবে করবেন, শুধু পানিটা একটু কম বেশি লাগবে, সেমই প্রসেসটা হচ্ছে সেমই। তো এই যে কিমাটা তৈরি করা একদম ভালো করে করতে হবে কাইটা, কারণ কাইটা যদি ভালো না হয় রুটিটা ফেটে যাবে আর রুটিটাও পারফেক্ট হবে না। তো আমার কিমা হয়ে গেল, আমি এটা যাতে ফেটে না যায়, ঠান্ডা না হয়, ঢাকনাটা ডেকে ডেকে রুটিগুলা বানাবো। প্রথমে যেভাবে চালের রুটি বানানো হয় সেভাবেই বানাবো, জাস্ট একটু পাতলা রাখবো, যেহেতু এটাকে রুটির তাওয়াতে আমি ছেঁকে নিব। কারণ হচ্ছে এটা কিন্তু সিদ্ধ পুলি আছে, তারপর হচ্ছে তেলে ভাজা পুলি আছে। আর আমি আজকে সম্পূর্ণ আগেরকার আমলের মতো রেসিপি করব, সেটা হচ্ছে রুটির তাওয়াতে। আর এটাই কিন্তু যদি তিল দেওয়া হয় সেটাই কিন্তু অনেক বেশি টেস্টি, কারণ এক একটার কিন্তু এক একটা টেস্টি। তো আর যারা এই যে গুল গুল করতে চান তারা হচ্ছে ছোট ছোট করে বানাতে পারেন, আর একটা হচ্ছে বড় রুটি বানিয়ে গুল করেন। তবে আমার মতে বড় রুটি বানিয়ে মানে গুল না করে যদি আপনারা এই সাইড দিয়ে দিয়ে ছোটো মানে নিয়ে নেন, দেখুন একটা রুটি বানানো, এত বড় রুটিতে একটা রুটি বেশি আর হচ্ছে না। তো আমি যে কাজটা করি, রুটি কোনো গোল করি না, আমি হচ্ছে কোনো পিরিচ দিয়ে কাটি না, সেটা হচ্ছে রুটি বানিয়ে এক কোণা দিয়ে দিয়ে এভাবে নিতে থাকি। নিতে থাকলে দেখা যাচ্ছে একটু বেশি পিঠা বানানো যায়, একটা রুটি দিয়ে 3টা বানানো যায় কমপক্ষে। কারণ ওইভাবে গোল করতে গেলে দেখা যাচ্ছে 2টাই ভালো করে হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এভাবে যদি হাতের কাছে কিছু না থাকে, একান্ত এভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে তারপর চামচ দিয়ে কেটে ফেলবেন। আর পুলি পিঠার স্বাদ থাকলে তো আর কোনো কথাই নাই। সেটা হচ্ছে ছোটো ছোটো রুটি বানিয়ে জাস্ট এটার ভিতর দিবেন আর কেটে নেবেন, নকশা হয়ে বেড়ে যাবে। আর যদি যারা একদম নকশা
কোনো কিছু থাকে না, তারা আমাকে ফলো করেন। এটা কিন্তু পুলি পিঠার ভাজটা দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি অত ভাজে এক্সপার্ট না, আর হচ্ছে এই পিঠা যেহেতু অনেক দিন পরপর বানানো হয়, সেই জন্য আরও যদি দিয়ে পরপর বানানো হয় ইনশাল্লাহ ভাজটা ঠিক হয়ে যাবে। তো অনেক দিন পরে ভাজটা দিচ্ছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভাজটা যার যার হাতের মানে এক্সপার্টের উপর ডিপেন্ড করবে, যারা এক্সপার্ট তারা হাতের ভালো হবে। আরেকটা প্রসেস দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি গ্রামের বাড়িতে থাকেন তাহলে বাঁশ ঝাড়ের থেকে এরকম বাঁশের কঞ্চি কেটে নিয়ে আসবেন, মানে চামড়াটা কেটে নিয়ে আসবেন। আমার আম্মা যদিও এটা পাতলা করে ফেলছে, আর একটু মোটা করে কাটতে হয়। এই চামড়াটা একটু মোটা করে কেটে জাস্ট এভাবে দিয়ে কেটে নেবেন, শেষ, ব্যাস হয়ে গেল। আর যদি ফাঁক থাকে একটু হাত দিয়ে চেপে দেবেন। আরেকটা প্রসেস দেখাচ্ছি, সেটা হচ্ছে যদিও বাঁশের কঞ্চি না থাকে, হাতের কাছে জাস্ট কাঁটা চামচ থাকে, সেইভাবে কাঁটা চামচ হালকা করে চেপে চেপে তারপর হচ্ছে একটা সুই বা একটা টুথপিক দিয়ে এভাবে কেটে দিবেন, বা একটা চামচের দিয়ে কেটে দিবেন, সেইভাবে হয়ে যাবে। এটা হচ্ছে প্রসেস। তো সব প্রসেসই দেখাচ্ছি আর এইভাবে তৈরি করে নিচ্ছি। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে, তো সেখানে আমার যে পুলি পিঠার স্বাদ সেটা দিয়ে আমি দেখাচ্ছি না, জাস্ট যাদের হাতের কাছে কিছু নাই তারাই কীভাবে করবে সেটা দেখাচ্ছি। আর পুলি পিঠার স্বাদ থাকলে তো হলোই। আর দেখুন, যদি হাত দিয়ে করেন আপনি প্রথম দু তিনটা কিন্তু ভালো নাও হতে পারে, তবে পরপর কয়েকটা করলে দেখবেন ভালো হবে। দেখুন আমাদের কিন্তু শেষ পর্যায়গুলো আরও বেশি ভালো হচ্ছিল। আর যদি বারবার হাতে লেগে যায়, একটু হাতটা ভিজিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার পুলি পিঠাটা সুন্দর হবে। তো এইভাবে করে নিচ্ছি, সব কিছু মিলিয়ে করে নিচ্ছি। আর আমরা কিন্তু অনেক হাতে করছি, 2-3 জন মিলে, আমার মা ভাবি সবাই মিলিয়ে আমরা করছি অ্যাকচুয়ালি কাজটা। দেখুন, মানে প্রথম কিন্তু ভাঁজটা বুঝতে পারতেছিলাম না, পরবর্তীতে অনেক সুন্দর হয়েছে। আর দেখলাম যে এটাই সুন্দর হয়, তাই এই ডিজাইনটাই আমরা বেশিরভাগ করেছি। অন্যান্যগুলো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিলাম। এই যে, আর শীতের দিন কিন্তু গ্রামের বাড়িতে গেলে পিঠা যদি না খাওয়া হয়, কোনো মানে শীত মনে হয় না, বা শীতের আমেজ মনে হয় না। শীত মানেই কিন্তু গ্রামের বাড়িতে বিভিন্ন রকমের পিঠার সমাবেশ। তো আমি একটা পিঠা দেখাচ্ছি, আর এই পিঠা বানানোর সময় প্ল্যান ছিল শেষে দিয়ে অর্ধেকটা ভেজে নিব তেলে। পরে দেখলাম যে না, এই পিঠাটা খোলা দেওয়ার পর সবাই গরম গরম খাচ্ছে, আর এই পিঠাটাই মানে যেহেতু অনেকদিন পরে বানাচ্ছি, তো এটাই বেস্ট। আর তেলটাও খরচ করলাম না। এইভাবেই সবগুলো আমরা পিঠা আস্তে করে দিয়ে তারপরে রুটি তাওয়াতে দিয়ে নেবেন। তো আমি এভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন, সবগুলাই ছেঁকে নিব এভাবে। এক পিঠ হয়ে আসার পর জাস্ট উল্টিয়ে দেব। আর এই পিঠাগুলি যদি আমরা সিদ্ধ পুলি বানাই, সেই ক্ষেত্রে সেম প্রসেস, শুধু রুটিটা একটু মোটা করে আমরা ব্যাপারে দেব, সেই ক্ষেত্রে হয়ে যাবে সিদ্ধ পুলি। আর যদি ভেজে নেন সেই ক্ষেত্রে সেম প্রসেস, তবে তিলের পুলিটা আমি যা মনে করি সিদ্ধ বা এই খোলাটাই মনে হয় ভালো। কারণ একটা পিঠা যদি লিক হয়, আপনার তেলটা অনেক নষ্ট হয়ে যায়, অনেক ওয়াস্ট হয় তেলের। তো সেই জন্য আমি কোনো রকম রিস্ক নিলাম না, আজকে সবগুলাই খোলা দিচ্ছি। আর খোলা পিঠাটাই অনেক দিন পরে খাওয়া হচ্ছে, মানে অনেক বছর পর। কারণ সাধারণত সিদ্ধটা আর হচ্ছে তেলেরটা খাওয়া হয়, এই খোলাটা খাওয়া হয় না। তো ভাবলাম খোলাটা আজকে খাই আর আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর যেহেতু যারা আমার চ্যানেলটিকে মানে নতুন দেখছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন রেসিপি লাগবে আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে আমরাও আপনাদের সাথে শেয়ার করতে সুবিধা হবে। এই দেখুন, এভাবে খোলা দিব। এক পিঠ উল্টে আসার পর জাস্ট রুটির তাওয়া যেভাবে আমরা চালের গুঁড়ি রুটির ছেঁকি, সেভাবেই ছেঁকে নিব। হালকা হালকা হয়ে আসার পর উল্টিয়ে দিব, তারপর আবার উল্টিয়ে পাল্টিয়ে আমাদের পছন্দ মতো কালার করে, অতিরিক্ত শক্ত করব না, মোটামুটি কালার করেই নামিয়ে ফেলবো। আর এটাকে গরম গরম পরিবেশন করে দিব, কারণ গরম গরম পরিবেশন করলেই অনেক টেস্টি এই পিঠাটা। তো আশা করছি এই রেসিপিটি যারা ফেসবুকে দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন, আর পেজটি ফলো করবেন। আপনারা দেখুন আমার হেল্প, আমি কিন্তু একজনে বানাচ্ছি না, যেহেতু গ্রামের বাড়িতে বেশি রকমের পিঠা বানানো, বেশি লোকজন মিলে, আর সবাই মিলে খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। সবাই মিলে বানানো, সবাই মিলে খাওয়া, এটাই কিন্তু অন্যরকম একটা আনন্দ। তারপর এইভাবে আমি ছেঁকে নিচ্ছি, আমি হচ্ছে ছাকার দায়িত্বটা নিলাম শেষ পর্যায়ে। আর আমার আম্মা আর আমার ভাবি হচ্ছে হেল্প করছে। তো আশা করছি আপনাদের কাছে এই সম্পূর্ণ রেসিপিটি ভালো লাগবে, কারণ অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য ধরে আপনারা এই ফুল রেসিপিটি দেখতেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখতেছেন। আর অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা শেয়ার করে রাখবেন, তাহলে অন্যান্যরাও সুবিধা হবে। আর হ্যাঁ, যখন দেখবেন পিঠা বানানোর পর অনেকগুলা গুলা রয়েছে বা কাই রয়েছে, তখন আমার মতো এভাবে রুটি বানিয়ে গরম গরম খেয়ে ফেলবেন। তো আমার এই পিঠা ভাজা হয়ে গেল, অনেকগুলা পিঠারও হয়েছে। এই
যে নারকেল বা তিলের পুলি বলেন যাই বলেন অনেকগুলা পুলি পিঠা হয়েছে। এই পুলি পিঠা কিন্তু খুব খুব মজা, কারণ তিলের ফ্লেভারটা অন্যরকম মজা। অবশ্যই তিলটা একটু নারকেল থেকে কম দিবেন, কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পিঠার স্বাদটাও ঠিক থাকবে। আর তিল ভাজার সময় পুরা যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ রইল। দেখুন আমার মেয়ে মজা করে খাচ্ছে। আল্লাহ।